নমস্কার। আদনান স্বামী জিজ্ঞেস করছেন যে টেনেন্ট মারা গেছে 2022-এ, কিন্তু ওনার ছেলেরা 2024-এর ফেক ডেথ সার্টিফিকেট বানিয়েছে। এই ক্ষেত্রে ল্যান্ডলর্ডের কি করা উচিত? যদি ফেক ডেথ সার্টিফিকেট বানিয়ে থাকে তাহলে এটা আপনি কর্পোরেশনে চিঠি লিখুন। চিঠি লিখে জানতে চান এটা ফেক না জেনুইন। যদি কর্পোরেশন থেকে সার্টিফিকেট দেয় যে এটা ফেক, তার এগেনস্টে আপনি ক্রিমিনাল কোর্টে বা পুলিশের কাছে কমপ্লেন করুন। পুলিশের কাছে কমপ্লেন করার পর পুলিশ যদি কেস রুজু না করে তাহলে 156 ক্লজ 3 বা নতুন বিএনএস দ্বারা যে সেকশান হয়েছে সেই সেকশানে কোর্টের কাছে অ্যাপ্লিকেশান করুন। এবং সিভিল কোর্টেও ওটাকে জাল প্রমাণ করার জন্য আপনাকে সায়েন্টিফিক ভেরিফিকেশন বা ফরেন্সিক এক্সপার্টের আবেদন করতে পারেন। ফরেন্সিক এক্সপার্টের আবেদন সিআইডির কাছে হয়, মানে সিভিল কোর্টেই হবে। সিভিল কোর্ট সিআইডির কাছে পাঠাবে, আর একটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব, দুটো জায়গাতে হয়, সিআইডি এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে, আর সিআইডি হচ্ছে স্টেট গভর্নমেন্টের অধীনে। দুজনের হাতেই পাওয়ার আছে ডিসপিউটেড ডকুমেন্টগুলো চেক করার জন্য। সেটা আপনাকে সিভিল কোর্ট থেকেই করাতে হবে। এবার টেনেন্ট কেন 2024টাকে 2022 করলো বা 2022টাকে 24-এ নকল করলো সেটা বোঝা যাচ্ছে না। তার কোনো ফায়দা নেই। যদি 10 জুলাই 2001-এর আগে মারা যায় তাহলে 2G লাই করবে না, কিন্তু 10 জুলাই 2001 বা তারপরে যদি মারা যায় তাহলে 2G লাই করবে। সেখানে ওনারা কেন যে 22-এরটা 24-এ বা 24-এরটা 22-এ করলেন তার কোনো কারণ নেই। অনেক সময় হয় যে কোনো কারণ ছাড়াই কেউ করে কোনো বেনিফিট পাওয়ার জন্যে, কিন্তু এই 22টা 23 করা বা 23টা 22 করা বা 24 করা, এতে আইনত কোনো বেনিফিট পাওয়া যাবে না, বিশেষ করে প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের মামলা। অন্য মামলায় কিছু হতে পারে সেটাই বলতে পারবো না, কিন্তু প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের মামলায় কোনো কিছু হবে না। তবে আপনাকে যেরকম বললাম, আপনি লিগাল স্টেপ অবশ্যই নেবেন, থানায় কমপ্লেন করবেন। সেখানে বলতে হবে যে এটা টোটালি ফোর্সড, ফলস এবং এটা অরিজিনাল হতে পারে না, এবং আপনাকে সেই অরিজিনালি একটা জোগাড় করে কিন্তু থানায় দিতে হবে ভেরিফিকেশানের জন্য। এই দায়িত্বটুকু আপনার। সুতরাং সবসময় দেখে নেবেন যে যে ডকুমেন্টসগুলো চ্যালেঞ্জ করলে আপনার লাভ আছে শুধু সেগুলোই চ্যালেঞ্জ করবেন। আননেসেসারি সব কিছু চ্যালেঞ্জ করতে যাবেন না, তাতে মামলার অহেতুক ডিলে হবে এবং আপনার ক্ষতি হয়ে যাবে। এইভাবে আপনাকে দেখতে হবে। কোনো রকম জাল জুয়াচুরি হলে, সিগনেচার জাল বা ডকুমেন্টস জাল, তখন আপনাকে অর্ডার 26 রুল 10A সিভিল প্রসিডিওর কোড অনুযায়ী অ্যাপ্লিকেশান করতে হবে সিভিল কোর্টের কাছে। সিভিল কোর্টে তখন আদার সাইডকে নোটিশ সার্ভিস করতে হলে আদার সাইডের বক্তব্য শুনবে, আপনার বক্তব্য শুনবে, তারপর ওটা অ্যালাউ বা ডিসঅ্যালাউ সেটা কোর্টের ব্যাপার। কোর্ট যেটা ভালো বুঝবে সেটা করবে, তবে অ্যাপ্লিকেশানটা কোর্টের কাছেই করতে হবে অর্ডার 26 রুল 10A দিয়ে।